মম আমি আসলে একদম ভুলে গেছি তোমাকে। না না আমি বুঝতে পারলাম না, তুমি হঠাৎ ওদেরকে ডেকেছো কেন বলো তো? সেটাই বলছি মম, আমি দেখো আমি ভাবলাম যে বাড়িতে একটা পুজো যখন হচ্ছে তখন সব নিয়মকানুন মেনেই হওয়া উচিত, তাই না? এবার এই পুজোর ব্যাপারে দেখো আমরা কেউ বিশেষ কিছু জানি না, মানে নিয়মের ব্যাপারে তো জানি না, ইভেন জেম্মা কাম্মা ওরাও বিশেষ কিছু জানে না। তাই আমি ওনাদেরকে ডেকে নিলাম যে তাহলে পুজোটা অ্যাটলিস্ট পুরো নিয়মকানুন মেনেই হবে, প্রপারভাবে হবে, তাই না? মাটি, আন্টির থেকে সমস্ত নিয়মকানুন জেনে নাও, পুজো কিভাবে কি করবে না করবে সবকিছু, বুঝতে পেরেছো? এবার কিন্তু তুমি সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ আকাশ। মাটিকে দিয়ে রান্না পুজো করানোর খুব শখ তোমার, তাই না? ঠিক আছে, এই পুজোতেই মাটির হাতেই যাতে তোমার দি এন্ড হয়ে যায়, আমি এবার সেই ব্যবস্থাই করব। সে তো হয়ে যাবে। মাটি, এই বাড়িতে শিলনোড়া আছে তো? হ্যাঁ শিলনোড়া আছে তো রান্নাঘরে, আসুন আমি দেখাচ্ছি। ওই তো, চল দেখিনি, চল হেসেলে চল, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চল চল হেসেলে চল, আমি সব বুঝিয়ে দিচ্ছি। জেম্মা চল 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 মাটি, আরে শিলনোড়া ভাগ করতে বল, আর আমি তোকে সব বুঝিয়ে দেবো, ওসব তুই চিন্তা করিস নি। কি করতে হবে? আরে আমি কি হবে রে? কি হলো? এই কি হলো? দেখি মাটি, মাটি লেগেছে না কি? হয় দেখো মাটি, তুমি কি একটু দেখে শুনে চলতে পারো না? তো রক্তারক্তি কাণ্ড হয়েছে। তুমি কি করো দেখবে, এত তাড়া কিসে তোমার বলো তো? আরে একটা শুভ কাজ শুরু হতে যাচ্ছে, তার আগে এরকম রক্তারক্তি কাণ্ড। কি করো তুমি? এই জল জল ব্যথা করছে? করোটা কি? লেগেছে মাটি? এ তো অমঙ্গলের লক্ষণ। ভালো কাজের শুরুতে এমন একটা ঘটনা ঘটলো, তবে কি এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত? আয় মাটি, ঝপ করি আয়, ঝপ করি আয়। কাজ করছে, এটা রাখো না। বসু, কিরে নারকলটা আনবি না? হেই, ছোট ছোট করে কাটবি, ছোট ছোট করে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সব ওই হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে নি, কাজ করতে হবে, সবাই একসাথে কাজ করতে হবে। এই আজকের দিনে বাড়ির সব মহিলারা একসাথে কাজ করে। হ্যাঁ, তো যাদের কাজ করার কথা তারাই তো কাজ করছে। করুন করুন, কাজগুলো মন দিয়ে করুন। সাহেবের গিন্নি এসছে। কি করতেছোটা কি তুমি? আমরা করে নিতে পারবো এগুলো হাতে হাতে। আমরাও সব কাজ করব, আমরা রান্না বান্নাও করব। আপনি শুধু বলে দিন না যে কি কি রান্না বান্না হবে, আর ওই সব রান্নার যদি কোনো বিশেষ পদ্ধতি থাকে সেগুলোও শিখিয়ে দিন। আপনি যেমন বলবেন আমরা তেমন করব। হ্যাঁ হ্যাঁ বলতেছি, এই যে কচু শাক হবে, হ্যাঁ, আর ওই যে ওই শাক আছে না, ওই সব শাক ভাজা হবে, ইলিশ মাছ হবে, আরো সব এই যে 5 রকম। কি যে শুরু করেছে গাইয়া ভূতগুলো মিলে, সব ভুন্ডুল করে দেবই। এই যে এটা না, পুরো নারকেল সব। হ্যাঁ ওমা বলতেছি এটা একটু রাখো না, দেখি দেখিনি। আস্তে। মাসি কাকি, কি বলো না, কি করছে তুমি? কি হয়েছে? শোনো না, বলতেছি বাইরে গামলায় না গোটা মশলাগুলো রাখা আছে, একটু এনে দেবে? হ্যাঁ এক্ষুনি আনছি। মঞ্জু, ফোনটা না একদম চার্জ নেই, আর চার্জারটা যে আমি কোথায় রেখেছি না মাথাতেই আসছে না। একটু খুঁজে দেখো না কোথায় আছে আমার ঘরে, একটু দিয়ে দাও প্লিজ। মিস্তি ভাই, এই মশলা আনতে যাচ্ছিলাম, মশলাটা নিয়ে এসে। একদম চার্জ নেই, প্লিজ খুঁজে দাও, যাও। মাটি,
ছোট তো কাজে গেল, আমি গিয়ে মশলাগুলো নিয়ে আসি। না গো জেঠিমণি, আমি নিয়ে চলে আসবো, কোনো ব্যাপার না। আমি এই সবজিগুলো কাটতেছি, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকলেই হবে। মাথাটা যা ধরেছে না, প্রচন্ড মাথা ব্যথা করছে। একটু কফি বানিয়ে দেবে বর্দি, একটু কড়া করে প্লিজ। কফি মানে তুমি এই সময় কফি খাবে মানে এখন? হ্যাঁ গো, কারণ মাথাটা ঠিক এই সময়ই ধরেছে তো, কাল খেয়ে তো কোনো লাভ নেই। আমার ঘরে ওই কন্টেনারটা আমার স্পেশাল, তুমি তো জানো কোথায় রাখা থাকে আমার কফি। একটু ঘর থেকে নিয়ে এসে বানিয়ে দাও প্লিজ, প্রচন্ড মাথা ব্যথা করছে। মহিলার না পেটে পেটে শয়তান, সকল এখান থেকে ভাগাই দিতেছে। রাগারাগি করোনি মা, এসব করে কোনো লাভ নাই, তুমিও জানো সেটা। মাটিকে আটকানো অত সহজ নয়। প্রয়োজন হলে আমি এই কাজগুলো সব একা করব। আমি কাজকে ভয় পাই নাকি? ভয় পাবে মাটি, খুব শিগগিরই তুমি ভয় পাবে, খুব ভয় পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মা মা শোনো না, বলতেছি হাতে হাতে তুমি এই জিনিসপত্রগুলো নিয়ে তাহলে বাড়ি চলে যাও না গো। মুকুল, মাকে সাহায্য কর যা। বাইরে কেন নিয়ে যাবো? কেন মানে? শুনলি নি, মা তো বললো এই মাত্র রান্না পুজোর রান্না ঘরের ভেতর রান্নাঘরে করা যায় না, বাইরেই করতে হবে। যা। তুমি আমাদের একটু হাতে হাতে সাহায্য করে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চলো চলো চল রে মুকুল, চল। তুমি বাইরে যাবে না? হ্যাঁ বসে তুমি, আসতেছি। এই সবজিগুলো একটু কাটি ফেলি, তারপরে আসতেছি। পারবি? সাবধানে সাবধানে নিস। এই যে না, হ্যাঁ নিতে পারবে তো? চল। আরে ওটা আবার কোথায় রাখলাম? আরে মাটি কোথায়? ও ওই তো এখানে, কিন্তু মোবাইলটা কোথায় রেখেছে? প্ল্যানটা এক্সিকিউট করতে গেলে তো মোবাইলটা লাগবে আমার। ও কোমরে গুজে রেখেছে। মোবাইলটা নিয়ে কি করে এবার? बोले तेरी धुन लागी मन बैरागी बैरागी। बोले तेरी धुन लागी मन बैरागी। बोले तेरी धुन लागी मन बैरागी। কি করতেছেন বলেন তো আপনি? আমি তখন থেকে দেখতেছি, কিন্তু বড় বড় চোখ করে আপনি কি দেখতেছেন এরকম ভাবে? আমি ওই কিছু না তো। ওই কিছু না তো? জি 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 ভাইরাস বাবু, আমি স্পষ্ট দেখছি কিন্তু আপনি কোন দিকে তাকায় আছেন। লজ্জা করেনি না আপনার? দেখেছি, বেশ করেছি, আমার অধিকার আছে। কি করতেছেন নাকি? ছাড়েন না ভাইরাস বাবু, আরে সবাই দেখে নেবে তো, ছাড়েন। এতক্ষণ তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, এখন কি হলো? আমতামতা করছো না? ভাইরাস বাবু যে মাঝে মাঝে কি করেন না, কিচ্ছু বুঝি না। কি করতেছেন বলেন তো আপনি? এত কাজ পড়ে আছে, তার মধ্যে আবার উনি আসছেন জ্বালাতে।
ফোনটাকে খুব সাবধানে রাখতে হবে। এই ফোনটা ভিডিও বৌমার বিরাট বড় অস্ত্র। এটাকে যেখানে সেখানে রাখলে হবে নাকি? যদি নষ্ট হয়ে যায়, জল পড়ে যায়, এত কাজ করছে না। মাটির বাড়িতে টাকার প্রয়োজন শুনেছিলাম। আজ এই রান্না পুজোর লাইফটা মাটি নিজের অ্যাকাউন্ট থেকে করলে ব্যাপারটা বেশ ভালো হবে, টাকার অ্যারেঞ্জমেন্টটাও হয়ে যাবে। মেস্তি ভাই, আমি তাহলে যাই। দাঁড়াও, এত তারা কিসের? না মানে তুমি তো আমাকে তোমার চার্জারটা খোঁজার জন্য ডেকেছিলে, ওটা তো হ্যাঁ ডেকেছিলাম কিন্তু যেতে তো বলিনি। দাঁড়াও এখানে চুপচাপ, বর্দি আসুক আগে। মেজো, তোমার কফি। হাতে রাখো, হাতে রাখো। আর এখানে চুপচাপ দুজনে দাঁড়িয়ে থাকো, যা যা বলবো কান খুলে শুনবে এবং মনে রাখবে। ধরে নাও এক প্রকার সাবধানী করছি তোমাদের। মাটি ওর মায়ের সঙ্গে যা পারে করুক, কিন্তু কোনোভাবে মাটি যেন তোমাদের দুজনের কাছ থেকে সাহায্য না পায়। মাটিকে সাহায্য করা মানে কিন্তু সরাসরি আমার এগেনস্টে যাওয়া। না না, এটা কোনো রিকোয়েস্ট কিছু নয়, ইটস অ্যান অর্ডার। দুজনের জন্যই ইট ইজ অ্যান অর্ডার। কোনো বক্তব্য আছে তোমাদের? আছে। কিছু মনে করো না মেজো, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। আমিও পারবো না মেস্তি ভাই, সরি। কি বললে তোমরা? আমার কথা মানবে না? দেখো, কম বেশি তোমার সব কথাই তো আমরা রাখি, কিন্তু এই কথাটা রাখতে পারবো না। কি বললে তোমরা? কি বলছো? কার সামনে দাঁড়িয়ে বলছো? যা বলছো রিয়েলাইজ করে বলছো তো? দুজনের কি দুটো করে ডানা গজিয়েছে নাকি? হ্যাঁ, হঠাৎ করে এত সাহস বেড়ে গেল? আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আমার মুখের ওপর না বলছো। এত সাহস বাড়ার কথা তো নয় তোমাদের। অনেক দিন কিছু বলিনি বলে কি মাথায় উঠে গেছো? হ্যাঁ, কোত্থেকে আসছে এত সাহস? নাকি বাড়িতেই এমন কেউ আছে যে তোমাদের এই সাহসটা জোগাচ্ছে? কোনটা? মেস্তি ভাই, তুমি রাগ করো না, আমার কথাটা একটু শোনো। আসলে দেখো, এই রান্না পুজোর আয়োজন তো মা মনসাকে তুষ্ট করার জন্য করা হচ্ছে, তাই না? আর মাকে অপমান করার ফলে এই কিছুদিন আগেই আমাদের পরিবারের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছিল সেটা তো আমরা সবাই দেখেছি। মেজো, আমরা কিন্তু আসলে মাটিকে সাহায্য করার জন্য এটা করছি না। আমরা যেটা করছি সেটা পরিবারের মঙ্গলের কথা ভেবে। আর আকাশই তো মাটিকে সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছে এই পুজোটা করার জন্য। কি ভাল লাগছে না, ওরা দুজনে দুটিতে কি সুন্দর একসাথে মিলে পুজোটা করছে। এখন আমরা যদি আবার মাটিকে সাহায্য না করি, আর ও যদি জিজ্ঞেস করে যে মা কাম্মা তোমরা সাহায্য করছো না কেন, তখন আমরা আকাশকে কি জবাব দেবো বলো? তাই তুমি আর রাগারাগি করো না। হ্যাঁ, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার, না? আমরা আসি। ছোট চা।
বাবা দিদি ভাই, মাটির কল্যাণে তোমাকে কি দিন দেখতে হচ্ছে গো। হ্যাঁ, যার নাকি তোমার কথা উঠতো বসতো তারা আজ তোমার মুখের উপরে কথা বলছে। যাদেরকে তুমি পায়ের জুতোর থেকেও কম পাত্তা দিতে তারা নাকি তোমার কথা অমান্য করছে। হ্যাঁ, ইস, ভেরি স্যাড দিদি ভাই। আর একটাও এক্সট্রা কথা বললে এই গরম কফিটা মুখে ছুঁড়ে মারবো ফুলকি। বাজে না বকে মোটা মাথাটা একটু খাটাও, মাথা খাটাও ফুলকি। মাথা খাটিয়ে বের করো যে কি করে মাটির রান্না পুজোয় ভালো করে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। জাস্ট আগুন জ্বালিয়ে দেওয়া যায়। এত বড় সাহস। মা, অত চিন্তা করোনি তো তুমি, সব কাজ হয়ে যাবে দেখবে। মোটে তো আমরা এই দুইজন লোক, এমনিতেই একেবারে রাত ভোর হয়ে যাবে। এই বাকি সব গেল কই বল দেখিনি। মা, তুমি দেখলে নি শাশুড়ি ম্যাডাম কিরম ভাবে জেঠিমণি আর মাসি কাকুকে কাজে ব্যস্ত করে দিল। যাই হোক, ওসব বাদ দাও, তুমি কাজ করো। মাটি কি করতে হবে বলো, খুব দেরি হয়ে গেল না? এসে গেছি আমরা, কিছু করতে হবে বলুন না। হ্যাঁ, আপনি বরং এই শাকটা একটু ধুই আনেন বাইরে থেকে। বাইরের কল থেকে তুমি রান্না করে না, রান্না করে না। আরে ওটা দাও না। ভাইরাস বাবু তখন আমার সঙ্গে অমন কেন করতেছিলেন? ওনাকে কেমন একটা যেন অন্যরকম লাগলো। এত কাজ করছে। এই মাটি, তো কি হয়েছে বলো তো? তোকে মুখ চোখ এরকম টমেটোর মতো লাল হয়ে আছে কেন? কি হয়েছে বলো? কই কিছু হয় নাই তো? কিছু হয় নাই আমার, আমি কিছু জানিনি। কিচ্ছু জানো না? সত্যি বলতেছি আমি কিচ্ছু জানিনি। তাহলে এরকম মুখ চোখের অবস্থা কেন? হ্যাঁ, ঠিক মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছো। বলো বলো। আরে তা কেন হতে যাবে? তাহলে ওই সবজিগুলো দাও। শহরে সব করবি বলে বিয়ে করলি? গায়ে তাকে খাটতে খাটতে আমাদের নিয়ম মানতে মানতে মরতে হয়। আর দেখ, শহরে এসে তোর জন্য আমারও খেটে খেটে মরতে হচ্ছে। এরকম করছো কেন তুমি? এরকম করো না তো, রাগারাগি করবে না। আমরা সবাই মিলে কাজ করলে কত মজা হবে বলো তো? মজা না চাই? গ্রামে আমরা সবাই মিলে কাজ করতাম, গান করতাম, সময় কিভাবে কেটে যেত সেটা বুঝতেই পারতাম না, কোনো কাজ গায়ে লাগতো। আর এখানে দেখ, কেউ কারোর সাথে কথাই বলে না। ও মা, না না, তা কেন? আপনি গান করুন না, গান করুন। আর গান শুনতে শুনতে কাজ করতে আমাদেরও খুব ভালো লাগবে। করুন না। না 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 না, মানে কি দরকার মা এখন কাজের মাঝে এইসব গান টান গাওয়ার? গান করবেন নাকি? করুন না। না না, এখন আবার গান করার কি দরকার? গান গাইতে গেলে আবার কাজে ভুল হয়ে যাবে মা। কাজে ভুল হবে কেন বলতে কিনি? কিচ্ছু ভুল হবে না। জানেন তো, আমি না বড্ড ভালো গান গাইতাম। সে আমার গানের গলা না বড় ভালো ছিল। 5 গায়ের লোক আমার গান শুনতে আসতো, আর আমার গান শুনে ধন্যি ধন্যি করতো, একটা ধন্যি করতো। মা, সে তো কতকাল আগের কথা বলো তো, এখন সে কথা বদলাও না। এখন কাজ করি আমরা, সবাই মিলে কাজ করি আমরা। হ্যাঁ, ছাড়ো না মাটি। আচ্ছা, উনি গান করতে চাইছেন, তুমি কেন বাধা দিচ্ছ বলো তো? আর তুমি যে এত সুন্দর নিজে গান গাও, সেই গুণটা নিশ্চয়ই তোমার মার কাছ থেকেই পেয়েছো। হ্যাঁ তা ঠিক, মানে কাজের মাঝে আবার গান টান গাওয়ার কি দরকার ছিল? আমি সেই জন্যই বলতেছিলাম, আপনারা তো মায়ের গান শোনেন না, তাই। তা এতদিন শুনিনি, আজ শুনবো। আপনি ওর কথা শুনবেন না তো? আপনি গান করুন। গাইবো? বেশ, শুনবো তো। আমি গাই তাইলে? গান গান, নিশ্চিন্তে গান। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। জানতাম আমি এই অঘটনটাই ঘটবে। উড়ি উড়ি, এই মাটি, তারপরে কি জানো আছে? উড়ি উড়ি বাবা, এই প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। ও আপনি গান
এই গান। গানের গ বোঝেনি, জ্ঞান দিতে আসছে। না না, আমি কোনো গান দিচ্ছি না। সাউন্ড পলিউশনটা ভালোই হচ্ছে তো, ক্যারি অন।